গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো ডিস্টার্ব হয়েই আছে। এখন বাজে তোমার 9:15, চা খাওয়া হয়ে গেছে। আমি চা করতে গিয়ে মিনিমাম বললাম মিনিমাম মনে হচ্ছে একটু অন্য দিনের তুলনায় না গরমটা একটু কম। অন্যদিন রান্নাঘরে ঢুকলেই মনে হয় না গায়ের মধ্যে কেউ মানে কাঁচা লঙ্কা বেটে ছড়িয়ে দিয়েছে, বাট আজকে সেরকম কিছু মনে হচ্ছে না। মা ঘরে এসে সুমন দিয়ে জানলা ফান্না সব খুলে দিয়েছে, ঘরটা মোটামুটি ঠান্ডা ছিল, ঘরে এসে যেই সব খুলে দিয়েছে দেখছি গরম হাওয়া ঢুকছে ঘরে। আমি হায় রে হায়, সেই তো একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। ও রোজ সকালে উঠেই সবার ভিডিওতেই একটাই শুরুতে কথা থাকে, গরম আর গরম। গরম ছাড়া এখন মানে হট লিস্টে কিছু নেই। আমাদের কালকে দুটো কম্বল খোলা হয়েছে, এই একটা ওই একটা। দেখে পাগল ভেবো না, কারণ কি কালকে ঘরটা খুব চিল্ড হয়ে গেছিলো। তখন সুমন মোটা কম্বলটা নিয়েছে, আমি পাতলাটা, আমার একটু গরম বেশিই লাগে। তো আমি পাতলাটা নিয়েছি, সুমন মোটাটা নিয়েছিল। সুমন নাকি হচ্ছে না পাতলাটাতে, এত নাকি ঘর চিল্ড হয়ে গেছিলো। যাই হোক, তো এখন যাবো গিয়ে একটু দেখি বড়া ফড়া ভাজি ভেজে খাবো হচ্ছে ভাত। চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আমার সাথে সারাদিনটা করতে তোমাদের খুব 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 ভালো লাগবে, আমাদের সাথে সারাদিনটা এখন দিনটাকে স্টার্ট করি। তো এদিকে আলুটা দেখো এরকম স্লাইস স্লাইস করে কেটেছি, একদম কেটে আমি একদম চিল্ড ওয়াটারে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা জল, বরফ ঠান্ডা জল। 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ধুয়ে নিয়ে বড়াটা ভাজবো। বড়াটা অনেক ক্রিস্পি হবে, আলুটাও মুচমুচে হবে। ঠান্ডা জলে ভেজানোর একটাই কারণ, বেসনটা গুলবো ঠান্ডা জল দিয়ে। এটাকে ধুয়ে নিই, ধুয়ে জলটা ঝরিয়ে নেবো। দেবো হচ্ছে বেসন, অল্প কাসুরি মেথি, একদম অল্প, হ্যাঁ, একটু গরম মশলা, নুন, চিনি, আমরা দেবো ঠান্ডা জল। দেখো কিরকম স্নান করে গেলাম পুরো, এইটুকু বড়া ভাজতে গিয়ে চারিদিক দিয়ে ঘরমাক্ত অবস্থা। বাইরে হাওয়া আছে কিন্তু যে তাপটা রয়েছে, হাওয়াটা পুরো গরম, বিভৎস গরম লাগছে। আর আমার বড়া দেখাচ্ছি, দাঁড়া। এই যে কিছুটা ভাজা হয়েছে, বাকিটা হবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজাটাও একটা বিরক্তকর, কিন্তু পান্তা ভাত খেতে গেলে ভাজাভুজি না হলে না ঠিক পোষায় না। পান্তা ভাত খেতে গেলে একটু, যতদিন এরকম গরম থাকবে পান্তা ভাত ছাড়া আর কোনো কথা হবে না। যবে গরম কমবে তবে সুন্দর সুন্দর খাবারের দিকে যাব। বাবারে বাবা, পেটের শান্তি। জামা কাপড়গুলো ভেজাবো, ভিজিয়ে ঘর ঝাড়া মোছা করবো, করে স্নান করবো আগে। এখন গরমকাল তো, যে কটা জামা কাপড় জমে সুমন হাতেই কেচে নেয়। শীতকালেই বেশি কষ্ট, হাতে কাচা যায় না, তখনই বেশি মেশিনের প্রয়োজন হয়। আমি আগে স্নান করবো, তারপর সুমনকে কাছ থেকে পাবো, তো ঠান্ডা জল পাবো না। ট্যাঙ্কের জলে হাত দিলে হাত ছ্যাঁকা মারছে, সবারই একই অভিজ্ঞতা জানি। অবশ্য অনেকে শেড দিয়ে নেয় ওপরে, ট্যাঙ্কের উপরে, তাদের অনেকটা শান্তি। লাঠি নিয়ে আসি, তো আমি ওগুলো ভিজিয়ে টিজিয়ে নিই, তারপরে স্নান টান করে কথা বলছি। একবারে চলো। গুড ইভিনিং এভরিওয়ান, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। পর্দা ফর্দাগুলো কাঁচা হয়েছে, এদিকটা একটু ইগনোর করো আর কি। তো সুমন গেছে ছাদে জামা কাপড় আনতে, যে জামা কাপড়গুলো কেচেছিল দুপুরবেলা। আর আমরা একটু দুজনেই পাওয়ার ন্যাপ নিলাম, নিয়ে এখন যাবো একটু ঘুরঘুরু করতে। অনেক দিন, 2-3 সপ্তাহ হয়ে গেছে কোথাও বেরোই না। একটু কাজও আছে, টুকটাক জিনিস কেনার আছে ঘরের, আর সাথে একটু ঘুরে আসবো, আর একটু বাড়িতেও যাবো, ব্যাস এই অবধি প্ল্যান আছে। চলো, এখন বাজাচ্ছে
অলমোস্ট 5:30। দেখি 6টার মধ্যে বেরোই, বাস একটু রেডি হয়ে নি ছটপট করে, চলো তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। দেখো আমি দেখে ভয় পেয়ে গেছি, কীভাবে পড়ে রয়েছে। আমি খুঁজছি ওকে নিচে, আমি এইসব জায়গায় খুঁজছি যে মালটি কোথায় গেল, মালটি কোথায় গেল। হঠাৎ তাকিয়ে দেখি ওপরে দাঁতগুলো বের করে শুয়ে রয়েছে এরকমভাবে, মনে হচ্ছে না কিছু একটা হয়েই গেছে। কিরে, হ্যাঁ কি ব্যাপার তোর? এখন সোজা হয়েছে। তো আমরা চলে এসেছি হচ্ছে স্টার মলে। আর আজকে যেহেতু সানডে মোটামুটি লোকজন আছে, অন্যান্য দিন খুব একটা ভিড় থাকে না এখানে। যাই হোক একটু ফাঁকা ফাঁকায় ভালো লাগে ঘুরতে। আর এখানে জানো তো নতুন একটা জিনিস করেছে, যেটা অন্যান্য ভালো ভালো মলে মানে শপিং মলগুলোতে করা রয়েছে। বাচ্চাদের জন্য একটা মানে কিডস জোন করেছে, একটা কিডস প্লে জোন বলতে পারো তোমরা, যেটার ভেতরে তোমার বার্থডে সেলিব্রেশনেরও ব্যবস্থা রয়েছে। তো আমি আর সুমন সেটাই ঘোরাঘুরি করছি, দেখছি যে এটাই কি সেই ধরনের জিনিসটা। তারপর দেখলাম হ্যাঁ সত্যি এটা সেই ধরনেরই জিনিস করেছে। এই যে দেখো, এগুলো অনেক অনেক শপিং মলে এখন করেছে, বড় বড় জায়গায় সাউথের দিকে, যেখানে বার্থডেও সেলিব্রেট করতে পারবে বাচ্চাদের। তো প্রচুর দেখি এরকম বার্থডে সেলিব্রেশন হয় এরকম জায়গায়, স্কুলের বন্ধু বান্ধব নিয়ে এসে সেলিব্রেট করে, এই আর কি। ভালো লাগছে বেশ দেখে। বাচ্চা কাচ্চা থাকলে না এই দিক আর এড়ানো যাবে না, টেনে টেনে হিঁচড়ে ঢোকাবে তোমাকে। তারপর ঘোরাঘুরি করতে করতে একটু ইচ্ছে হলো ছোলে ভাটুরে খাবো, তাই ফুড কোর্টে আসলাম। বাট সাংঘাতিক অবস্থা আজকে ফুড কোর্টের। কী হয়েছে জানো? এসি কাজ করছে না একটাও, সেন্ট্রালাইজড এসি একটাও এসি কাজ করছে না। আমি জানি না কী করে এটা পসিবল হয়। একটা সানডের দিন ওরা কেন তৎপরতার সাথে এগুলোকে সারায় না, মানে কী কষ্ট যে হচ্ছে, তবু যে লোক খাচ্ছে বসে, এটাই তো অনেক। দেখো আমি পুরো ঘেমে স্নান করে গেছি, লিটারালি শরীর খারাপ লাগছে আমার, গরমেই আমি অসুস্থ হয়ে পড়ি, অন্য কিছু হোক না হোক। তো সেটাই এখন আমার সাথে ঘটছে। বাট অর্ডারও দিয়ে দিয়েছি। সুমন একবার বলছিল যে তুমি কি প্যাক করে নাও, যে না ভাটুরের তোমার এই যে ফোলা ফোলা ভাবটা আর থাকে না। ও কী করে হাসি মুখে রয়েছে আমি জানি না। যাই হোক এটা কিন্তু পুরোটাই আমার, ও তেলে ভাজা খাবে না বলেছিল। বাট সাইজটা দেখো, বিগ বিগ সাইজ, এতে আমার পক্ষে সম্ভব না, অর্ধেকটা দিলেও আমি শেষ করতে পারবো না। সেটাই সুমনকে বলছি। বাট আচার দিয়ে খেতে যা লাগে না ছোলে ভাটুরেটা, কিন্তু ওই 6 মাসে একবারই, বারবার না। আমি দেখাচ্ছি আমি এইটুকুই খেতে পারবো ওকে। তো ও বলছে তোমার জন্য এখন আমার তেলে ভাজাগুলো খেতে হবে। যাই হোক কিছু করার নেই, আর অল্প করেই খেয়েছি, দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি, যতটা পেরেছি আমি খেয়ে নিয়েছি আর কি। তারপর অল্প একটু ছিল সেটা সুমন খেয়েছে আর কি। গরমে চুলফুল সুন্দর করে বেঁধে এসেছিলাম, সব ওড়না খুলে ঢুকিয়ে রেখেছি ব্যাগে, আর চুলফুল গুটিয়ে নিয়েছি। কোনো রকমে খেয়ে এখান থেকে বেরোতে পারলে শান্তি হয়। প্রত্যেকটা মানুষের ঘেমে নিয়ে স্নান অবস্থা, সবার মতো আমাদেরও মতো না বুঝেই ঢুকেছিল, ঢুকে খাবারটাও অর্ডার করা হয়ে গেছে, তারপর দেখছি এই সাংঘাতিক অবস্থা। যাই হোক, তো চলো এখন ফটাফট খেয়ে এখান থেকে বেরোতে পারলে শান্তি। আর পারছি না আজকে এইরকম। আমি কিন্তু অনেক দিন স্টার মলের ফুড কোর্টে এসেছি, প্রায়ই আসি, কিন্তু মানে ধোসাটা খেতে বেশি আসি আমি এখানে। ধোসাটা যেহেতু হেলদিও হয়, প্লাস খেতেও আমার খুব ভালো লাগে, ধোসাটা খেতেই আমি বেসিক্যালি আসি। কিন্তু আজকে এরকম অভিজ্ঞতা আমি ভাবতে পারিনি। যাই হোক, সব সময় তো সব কিছু সমান হয় না, কিন্তু হতেই পারে। আমার কথা হচ্ছে খারাপ অবস্থা হতেই পারে, বাট সেটাকে সাথে সাথে ওদের করা উচিত, মানে ঠিকঠাক করে মেনটেন করা উচিত, যাতে এতগুলো পাবলিক এখানে আসে, খাওয়া দাওয়া করে, ঘুরে ফেরে শপিং করে, কষ্ট যাতে কারো না হয়। পুরো ফুড কোর্টটা আজকে পুরো মানে এসি কি চলছে না চলছে না বুঝতেও পারছি না আমি, এতটা সাংঘাতিক অবস্থা। তারপরে আমি এরকম একটা বাবল শট খেয়েছিলাম, আর সুমন লেমনেড, সোডা লেমনেড জাতীয় কিছু একটা খেয়েছিল। তো ছোলে ভাটুরে খেতে গিয়ে গরম ফরম খেয়ে এসেছি অনেক। ছোলে ভাটুরের সাথে গরম খেয়েছি এক্সট্রা, ফ্রিতে দিয়েছে ওরা আজকে গরমটা, বাধ্য হয়ে এটা নিয়েছি। এটা এখন খেতে পারবো না, মঞ্চটার মধ্যে দুধ জাতীয় কিছু রয়েছে, তেলে ভাজা খেয়েছি এইমাত্র আমি। সুমন নিয়েছে কিউই লেমন জুস, ওর তো আরামসে খেয়ে নিল। আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো স্ট্রবেরি শেক। শেকে ইউজুয়ালি মিল্ক ইউজ করা হয়। এখন একটু ওয়েট করে তারপর খাবো। কি মানে ওপরের ফ্লোরের এসিটা পুরো কাজই করছে না, নিচে এসে একটু ঠান্ডা গরম করে খাবে, গরম করে খাই তো ভালো, পেটের তার ক্ষতি হবে না। আর বৌদি আমি গরম একদম সহ্য করতে পারি না ভাই, আর যাই হোক আমি অল্প খাবো, তুমি বেশি খাবে। দুধ তো আছেই। অ্যামেজিং খেতে, অ্যামেজিং, বাট দুধ আছে, আমি বেশি খেতে পারবো না, অ্যাসিডিটি হয়ে যাবে। ছোলে ভাটুরে পুরো ডুবো তেলে ভাজে ছোলে ভাটুরেটা।
বাবলসগুলো যে ভেতরের কি দিয়ে বানানো আজও আমি আবিষ্কার করতে পারিনি। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্টার মলে গেলে একটা খুব কিউট জিনিস তোমরা দেখতে পাবে। এক্সিট আর এন্ট্রান্সের বিশেষ করে এক্সিটের সামনেটাতে না এরকম কিউট কিউট ডগগুলো শুয়ে থাকে। কেন বলো তো? এগুলো তো সেন্সার লাগানো দরজাগুলোতে, মানুষ আসলে একা একাই দরজা খুলে যায়, একা একাই দরজা বন্ধ হয়। যখনই দরজাটা খোলে একটু করে এসির হাওয়া বেরোয়, তো ওরা সেখানেই দেখো একদম এসির দরজাটার সামনেটাতেই শান্তিতে কি সুন্দর টান টান হয়ে শুয়ে রয়েছে এই যে দরজা, আর এখানটাতেই ওরা শুয়ে রয়েছে। ওরা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না, ওদেরকেও তোমরা কেউ ডিস্টার্ব করো না, তুলে দিও না প্লিজ। আর এবারে চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর আজকে এত গরমে কষ্ট হয়েছে আমার, এত রাস্তায় গরম লেগেছে, আমি আর ঘরে ঢুকিনি। মাকে বললাম উঠোনে একটা চেয়ার দাও, আমি 5 থেকে 10 মিনিট বসবো, একটু কথা বলবো, একটু কাজ করবো, কাজটা সারবো, বেরিয়ে যাব। উঠোনেই তাই বসে পড়েছি। তোমরা তো সবাই জানোই আমাদের বাড়ির সামনে পুকুর, প্রচণ্ড হাওয়া পাওয়া যায় উঠোনে বসলে, তো আমি দরজার সামনেটাতে উঠোনেই বসে রয়েছি। এরপর যাবো হচ্ছে বাড়িতে গিয়ে আর আমি একটু থাকবো। চলো, এখন আসলাম বাড়িতে, দারোয়ান আমাদের গেটের সামনেই বসে আছে, চিন্তা নেই। মোটামুটি বিকেল থেকে এখানে বসে থাকে, আর আমাকে দেখলেই ওর মনে হয় চুলকানি পায়। দারোয়ান স্নান করার প্রয়োজন মনে করে না জীবনেও। আমার দারোয়ানের যদি বলি আয় একটু গায়ে জল ঢেলে দে, মা কখনো বলে উল্টো দিকে দৌড়ায়, জল দেখলেই উল্টো দিকে দৌড়ায়। ও সুস্থ অবস্থায় জলাতঙ্ক রোগ আছে ওর। কিরে মাল্টি, এই গরমে একটু স্নান করলে তো শরীরটা ভালো লাগে রে, গায়ে পোকা হয়ে যাচ্ছে, পোকা, গন্ধ, নোংরা এবার হয়ে যাবি তুই, নোংরা। সাদা রং আর সাদা থাকবে না। এ কে কথা বলে, কে শোনে, ওর কী বা যায় আসে। সো চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ডিনার কমপ্লিট করে নিলাম। ফেরার পথে ঢুকেছিলাম একটু স্টার মলের বিগ বাজারে। আমার একটা ওয়ান পিস কেনার খুব ইচ্ছে ছিল, সেদিন এক জায়গায় দেখেছি একটা ওয়ান পিস, বাট সেটাই খুঁজতে ঢুকেছিলাম বাজার কলকাতা। ভাবলাম একবার যখন গেছি ঘুরে আসি, বাট আনফর্চুনেটলি ওটা পেলাম না। বুঝলাম ওটা আমি হয় ওয়েস্ট সাইড নয়তো প্যান্টালুন্স এইসব জায়গা ছাড়া পাবো না। দেখে আমার মনে হয়েছিল, তো ভাবলাম গেলাম যখন একবার খুঁজে নিই। তো সেখানকার কিছু ক্লিপিংস আমি নিয়েছিলাম কালেকশানের, বাট সেটা আমি দেবো না, দিলাম না আর কি ইয়েটার মধ্যে, ভিডিওটার মধ্যে। কারণ যদিও ওখানে কোথাও লেখা নেই, যে কোনো শপিং সাইটেই লেখা থাকে না, যে কোনো শপিং স্টোরেই লেখা থাকে না যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ইজ প্রহিবিটেড। তো আমার যেন মনে হলো কেমন যে ওখানকার স্টাফদের কিছু প্রবলেম থাকতে পারে ভিডিওটা দিলে। আমাকে ওরা ডাইরেক্টলি এসে কিছু বলেনি, বাট ওদের একজন বা দুজনের অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে যে আমরা যারা ভিডিও বানাই তারা আমরা মানে কেউ পেইড প্রমোশন করায় বা কেউ নন পেইড প্রমোশনও করে, আমরা আমাদের লাইফটাকে শেয়ার করি, যে যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করি লাইফে। যেমন এই টুকটাক কেনাকাটা করলাম, কোথা থেকে করলাম, সেটা কতটা পছন্দসই হলো, বা তোমরা এখানে গেলেও এই কালেকশনটা পেতে পারো, জাস্ট ফর দেম। আমরা কেনাকাটা করছি, আমরা মানে নন পেইডভাবেই ওদেরও প্রমোশন হয়ে যাচ্ছে সেটা। বাট তারপরেও যদি ওদের কারোর সমস্যা থাকে, সেক্ষেত্রে আমার তো কোনো ইন্টারেস্ট নেই এক্সট্রা করে দেওয়ার। তো যদিও কিছু পছন্দও হয়নি, আমার পছন্দ হলে হয়তো বাড়িতে এসে সেই ড্রেসটা দেখাতাম আমি, বাট ওখানকার কোনো ক্লিপিংস আমি দিলাম না, এই জন্য শুধুমাত্র একটা কারণে। যাই হোক, ছাড়ো, বাদ দাও, সেটা যার যার মতামত আলাদা থাকতেই পারে। বাট আমার মনে হয় যদি সত্যি কারোর কোথাও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে প্রবলেম থাকে, যেমন রেস্ট্রিক্টেড জায়গাগুলোতে লেখাই থাকে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড, সেটাও ওদের করে রাখা উচিত, তাহলে আর কেউ যেচে পড়ে উপকার করতে যাবে না। যাই হোক, তো এই আর কি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সেই ভালো থেকে সুস্থ করে সাবধানে থাকে। এই ভিডিও ভালো লাইক দিতে, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। গুড নাইট, টাটা।